মানুষের কাছে যান, ভোট চান। মানুষ যদি আপনাকে গ্রহণ করে আপনি এমপি হইবেন, আমাদের কিছু করার নাই। আর যদি মানুষ আমাদেরকে গ্রহণ করে আমরা এমপি হব। কিন্তু আপনি পাগলামিটা শুরু করছেন কি? গতকালকে বকুলবাড়িয়া গেছি, বকুলবাড়িয়াতে আমরা ক্যাম্পেইন করতে গেছি। দেখেন একটা ভদ্রতা সৌজন্যতা তো আছে। একজন প্রার্থী ক্যাম্পেইনে গেছে, সেখানে তার ছেলে মেয়েদেরকে দিয়ে মিছিল করায়, আমাদের পথ আটকায়। আমাদের সাথে কিন্তু 200-300 ছেলেপেলে ছিল, আমাদের সাথে পুলিশ ছিল। এই মাঠে আছে ডিএসবির এক ভাই, তার হাত কেটে গিয়েছে, তালিশ পাটকেল ছুঁড়েছে, আমাদের ছেলেদেরকে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে। যদি হুকুম দিতাম মাটির সাথে কিন্তু মিশাই দিত। আমি বারবার বলেছি আমাদের নেতা কর্মীদের ভাইরা, মাঠ আমাদের, জনগণ আমাদের সাথে। ওরা পাগলামি করে মানুষের মনে ভয় ভীতি ছড়াতে চায়। একটু ধৈর্য ধরেন, আমরা বিজয়ী হব, আমরা ওদের ফাঁদে পা দিব না। একই কাজ করেছে চরবোড়ারে আমাদের নেতা কর্মীরা গিয়েছে লিফলেট বিতরণ করতে, সেইখানেও আমাদের অফিস ভাঙচুর করেছে, আমাদের নেতা কর্মীদের গায়ে হাত তুলেছে। পরে পুলিশ গেছে, পুলিশকেও ধাক্কাধাক্কি করছে, পুলিশও চলা দিয়ে পিটাইছে। কারণ পুলিশ যদি আক্রান্ত হয় পুলিশ কি ছাড়বে? তো কাজী আপনাকে বলি, সুস্থ সুন্দরভাবে রাজনীতি করুন, এলাকায় সংঘাত সহিংস পরিস্থিতি সৃষ্টি করবেন না। আমরা যদি নির্বাচিত হই, শুধু এই আলিপুরা নয়, গলাচিপা 10 মিনার সকল চরের মালিক হবে অসহায় গরিব কৃষকরা, কোনো রাজনৈতিক নেতা বা টাউট বাটপার নয়। সরকার যে কৃষকদেরকে বীজ দেয়, সার দেয়, ট্রাক্টর দেয়, গরু দেয়, জেলেদেরকে ট্রলার দেয়, সেগুলো পাবে জেলেরা, কৃষকরা কোনো রাজনৈতিক নেতা নয়। আমাদের এই অঞ্চলের কোনো ছেলে মেয়েরা যেন